দর্শক, বগুড়ার আইএফআইসি ব্যাংকের মাটিঢালি উপশাখা থেকে সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, সিন্দুক ভেঙে টাকা চুরির বিষয়ে পুলিশ কি বলছে, কিভাবে এই ঘটনা ঘটলো, সব মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, বগুড়া শহরের মাটিডালি এলাকায় এই ব্যাংকের উপশাখা। এখানে দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এই ব্যাংকের শাখাটির কার্যক্রম পরিচালনা করা হয়। একজন ব্যাংক ম্যানেজার, একজন কর্মকর্তা, একজন ক্লিনার এবং একজন ওয়াচম্যান, যিনি শুধু ব্যাংক চলাকালীন এখানে দায়িত্ব পালন করে থাকেন, তারা গতকাল এখানে সন্ধ্যা পর্যন্ত ব্যাংকিং কাজ শেষ করে ফিরে গেছে এবং আজকে সকালে এসে যখন দেখতে পেয়েছে যে টাকা নেই, তখন তারা পুলিশকে জানিয়েছে। এই ব্যাংকের কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং কোনো নৈশ প্রহরীও ছিল না। আরেকটা বিষয় আপনাকে বলি যে এই ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংকের তাদের একটা সরাসরি যোগসূত্র রয়েছে, যেখানে অ্যালার্মের মাধ্যমে কোনো অঘটন ঘটলে তারা জানায় এবং সেটা তারা 999-এ জানিয়ে রাখে। কিন্তু সেই বিষয়টাও পুলিশকে অবগত করা হয়নি যে কী কারণে এই ব্যাংকের সিন্দুক ভেঙে এভাবে টাকা নিয়ে যাওয়া হলো। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমরা একটু কথা বলতে চাই, এখানে এসেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার। তিনি জানাবেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা কী অবস্থা ছিল ব্যাংকে। আমরা আইএফআইসি ব্যাংকের যে উপশাখা রয়েছে, এখানে আসলে নাইট ওয়াচম্যান বলে কেউ ছিল না। এই ব্যাংক তো জাস্ট তালা মেরে চলে যায় এবং আমরা দেখেছি যে এখানে যে ভল্ট সিস্টেম, এটা আসলে এটা 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 স্ট্রং কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। এক্ষেত্রে কিছু কিছু শীতলতা ছিল, উদাসীনতা ছিল। এক্ষেত্রে তাদেরকে আসলে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। যেহেতু এটা আর্থিক বিষয়, মানুষ আস্থার সাথে অর্থ রাখে। আমাদের পুলিশ সুপার স্যার নির্দেশনা দিয়েছিলেন 6 দফা, সেই নির্দেশনাগুলো আসলে তারা মানেন নাই বা তারা সেটা ফলো করেন নাই। এটা দুর্ভাগ্যজনক। এবং এক্ষেত্রে আপনি নিরাপত্তার কথা বলেছেন, সেই নিরাপত্তার ব্যবস্থাটি যদি বলি, সেক্ষেত্রে আমরা মনে করি যে ভেরি পুয়ার ছিল। এখন যেটা ঘটেছে, উনি জানালেন যে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, যার কারণে তারা খতিয়ে দেখছে যে এখানে কিভাবে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই ছিল বলতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।